মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। ভাইরে গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। ভাইরে গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত না পনর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত পুরুষের ঢল, জলসার নামে মেলায় করে ঘুরে নারীর ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বল আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। ওরে বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। ভাইরে বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। ক্ষমা করে দাও গো প্রভু, হেদায়েতের নূর দাও গে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। এবার শোনেন, পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী হাদিসের মাধ্যমে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন পৃথিবী যে ধ্বংস হতে হবে এটা কোনো কাল নির্ণয় নাই, তবে
দিন উল্লেখ করা আছে। বিশ্বনবী বলছেন যে এই জুমাবারে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কেন? এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আর এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছে। এবং এই দিনে, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দিনে কিন্তু মারা যান। তার মানে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। যখন জুমাবার আসে, যখন এই জুমাবার আসে, তখন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া, বিশ্বনবী বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, আদার্স মানুষ এবং জিন ছাড়া যতগুলো পশু পক্ষী আছে, এরা সবাই কান্নাকাটি করে দেয়। যখন জুমাবার আসে তখন সবাই কান্নাকাটি শুরু করে দেয়। আহারে, আজকে জানি পৃথিবীটা ধ্বংস যেন হয়ে যায়, আজকে জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চোখ দিয়ে তাদের অশ্রু বিগলিত হয়, ঝরঝর করে তারা কান্নাকাটি করে। কিন্তু মানুষ এবং জিন, মানুষ এত নিমহারাম, আল্লাহ বলে আমরা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। জুমাবার যদি আসে দেখবেন অনেক মানুষ, জুমাবারের দিনও আপনাকে যেতে বলা হয়েছে আজানের আগে আগে, খুতবার আগে আগে, অথচ আমরা দেখি সকালে আবার মাঠ চলে যায়। জানি যে আজকে জুমাবার 12টার সময় খুতবা চালু হবে, এরপরেও বাড়ি ঢুকছি 12:15টার সময়, গোসল করে ইমাম খুতবা শুরু করে দেয়, এরপরে আমরা ঢুকছি। তার মানে আমরা এত অলসতা। অথচ দুনিয়ার পশু পক্ষী যারা কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ তুমি জাহান্নামে যাবে, এরপরেও তোমার অলসতা আল্লাহকে বলে ভয় নাই। দিনটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন এই জুমাবারের দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে যদি কোনো বান্দা সলাত আদায় করার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, সলাতরত বসে আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেন, ফেরত দেন না। আমরা অলসতা করছি। কাজ তো কাজ আপনি করেই যাচ্ছেন, অন্তত আপনি জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কাজটাকে হালকা করুন। যান তাড়াতাড়ি মসজিদে ঢুকুন, ইবাদতে মশগুল হয়ে যান, না জেনে আজকে দিনটা কি হয়ে যায়। চলেন এবার আমি চলে যাব মিন আয়াতে, যে আয়াত দুটো আমি পড়েছি। কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে, এ ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি, ধৈর্য সহকারে শুনুন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সুর ফুঁকে দিবে বা আদেশ করা হবে, তখন প্রথমে কি হবে? আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ যখন ইসরাফিলকে সুর ফুঁকতে বলবেন, যখন তিনি সুরটাকে ফুঁকে দেবেন, সারা পৃথিবী সেদিন বেহুশ হয়ে যাবে। কেমন সে একটা ফুৎকারটা কত ভয়ঙ্কর বন্ধুরে। ফেরেশতা সম্পর্কে আমাদের জ্ঞানটা আমরা অনেক বাইরে, ফেরেশতা নিয়ে আমাদের গবেষণা নেই। ফেরেশতাকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছেন আমাদের কল্পনার বাইরে। তবু আমি আপনাদেরকে একটু করে বুঝি, কারণ রুকন, ইসলামের রুকন হলো 6টি, আর 6টির মধ্যে একটা হচ্ছে ফেরেশতার উপরে ঈমান, মালাইকার উপরে আপনাকে সম্পূর্ণ নিখুঁতভাবে ঈমান আনতে হবে। কোনো যেন আপনার মধ্যে ত্রুটি যেন না থাকে। এই মালাইকা ফেরেশতা, এই ফেরেশতারা কতগুলো আছে, আল্লাহর বাহিনী, এগুলো আল্লাহর গোয়েন্দা বাহিনী, এগুলো হচ্ছে আল্লাহর সেনা। আল্লাহ হচ্ছে সেনা বাহিনী। আল্লাহ সব ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন। আমরা অনেক
অনেকে জানি, অনেকে আবার জানি না। ফেরেশতা আল্লাহ অনেকগুলি না, অনেকগুলি আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন ফেরেশতা কতগুলো আছে এই জ্ঞানটা কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর জানে না। নাবী পর্যন্ত জানে না যে ফেরেশতা কতগুলো আছেন, এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা যারা সামনে বসে আছেন একটু কথা বলেন, অন্তত আপনারা 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন তো? কে কে পারবেন হাত তুলেন দেখি। 4 জন ফেরেশতার নাম, অন্তত 4টা। কে কে পারবেন? একজন বাপজি হাত তুলেছে। আর চ্যাংরা পোলাপান গেলা কি হলো জি ভাই? জি আরে টাকা লিব না, আপনাকে জিজ্ঞাসা করছি। জি যথেষ্ট দিয়েছেন, পারলে শেষে নেব ইনশাআল্লাহ। 4 জন ফেরেশতা নাম কেউ বলতে পারবেন? 4টা ফেরেশতার নাম কেউ বলতে পারবেন? তুমি ইয়ং ছেলে বলো তো দেখি 4টার নাম বলো। কি কি বলো? আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা আজরাইল। জায়গা যাক বলেছে তো, কিন্তু আজরাইল কোনো ফেরেশতার নাম নয়। আমরা এটা জানি প্রচলন হিসাবে। আজরাইল আসলে নাম কোরআনে আছে মালাকুল মউত। মালাকুল মউত এটা আজরাইল নয়, কিন্তু নাম হবে মালাকুল মউত। তাহলে যাক যুবক ভাইটা 4টা যাক মুখস্থ আছে বলে দিয়েছেন। এই 4টা ফেরেশতার এক একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের শরীরের বহর, তারা যে কত বড়। বিশ্বনবী সশরীরে জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। একটা হচ্ছে গারে হিরাতে, আর একটা দেখেছেন সিদরাতুল মুনতাহা। এই 2টি জায়গায় দেখেছেন। হাদিসে বলা হয়েছে যে মুফাসসিরগণ তাফসীর করতে অনেক কিছু বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে শুধু 600টি ডানা। 600 কতটি বললাম তো? 600টি ডানা। এই 600টি ডানা, 600 ডানা এমনভাবে কয়েকটা ডানা মেলছে তো আকাশ আর জমিন পুরো যেন পরিপূর্ণ, কোনো আলো আর আসছে না। এত আল্লাহ তাআলা তার মানে ডানা পুষ্পাকটাকে পাখা দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। কথা হচ্ছে যে ফেরেশতাগুলো কতগুলো আছে এটা আমি কোনো আলেম বলতে পারবেন না, তবে আপনাকে কিছু উপমা দিতে পারবেন। যেমন বাইতুল মামুর বলে একটা জায়গা আছে। বাইতুল মামুর 7 আসমানের উপরে, অর্থাৎ কাবার সামনাসামনি। যে আমরা কাবায় যারা হজ করেছেন গিয়েছেন, যা হয়তো মোবাইলে দেখেছেন যে মানুষ হাজিরা হজ করতে যায়, কাবা গ্লাব দেখেছেন তো? তার সামনাসামনি 7 আসমান উপরে একটি মসজিদ আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা কাদের? তো ফেরেশতাদের জন্যে। ওই বাইতুল মামুরে একজন ফেরেশতা নয়, 2 জন ফেরেশতা নয়, 1000 2000 নয়, মিনিমাম 70,000 ফেরেশতা তারা ওই বাইতুল মামুর মসজিদে তারা সালাতরত অবস্থায় থাকে। প্রথমে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যখন ওই 70,000 ফেরেশতা যখন বেরিয়ে চলে আসে, তখন দ্বিতীয় আর চান্স তাদের দেওয়া হয় না। প্রথম 70,000 ফেরেশতা যে আল্লাহর ইবাদত করে, দ্বিতীয়বার ওই 70,000 আর তারা সুযোগ পায় না। কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত তারা সুযোগ পায় নাই। শুধু তাই নয়, জাহান্নামকে যে টেনে আনা হবে, জাহান্নামকে টানতে গিয়ে কত হাজার ফেরেশতা লাগবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 জাহান্নামের লাগাম থাকবে, আর ওই 70,000 লাগামে
প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। আপনি ক্যালকুলেশন করেন, যদি জাহান্নামের 70,000 লাগাম থাকে, ওই 70,000 লাগামে আবার প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। যদি ক্যালকুলেশন করেন, প্রায় 490 কোটি ফেরেশতা, প্রায় 490 কোটি ফেরেশতা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। তার মানে আল্লাহর ফেরেশতাগুলো কত আছে এই জ্ঞান কিন্তু আমাদের কারো নাই। তার মধ্যে একটা ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি সূর ফুঁকে দেবে। যেদিন থেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, বিষ্ণু বলছেন কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। বিষ্ণু বলছেন আমি কেমন করে আনন্দে থাকতে পারি রে, কেমন করে আমি আনন্দ উল্লাস করব, কেমন করে আমার আনন্দ আসবে, কেমন করে আমি উল্লাস করি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। তিনি কানকে খাড়া করে রেখেছেন এবং মাথাকে নুইয়ে রেখেছেন। খাড়া করে দেওয়া মানে এই প্রতীক্ষমান অবস্থায় আছে, ইয়ান্তাজিরু মাতাই উমারু বিন নাফকি, যে কখন জানি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে দেন আর কখন আমাকে যেন আল্লাহ অর্ডার দিয়ে দেন, এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে ব্যাপারে কি নির্দেশ দিচ্ছেন? বিষ্ণু বলছেন কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কার্য উত্তম নির্বাহক। অতএব তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ভরসা করে। তার মানে আমরা বুঝতে পারলাম ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ফুঁক দেওয়া হয়েছে, সেদিন ফুঁকের অর্ডার দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি রেডি হয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সূরে ফুঁকটার যে অর্ডার যখন দেওয়া হবে বা যাকে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন তার চোখটাকে এমনভাবে ফেলিয়ে রেখেছেন, তাক লাগিয়ে রেখেছেন, যাতে করে চোখ তার দৃষ্টি যাতে না যায়, চোখের দৃষ্টি পলক তার পড়ে না। কেন ইসরাফিল ফেলে না? চোখের পলক পড়ার আগেই যদি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেয়, যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল রে সূর ফুঁকে দাও, তখন হয়তো আমার দ্বারা এটা আল্লাহর সঙ্গে অর্ডার মানা হবে না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম চোখের নক্ষত্র উজ্জ্বলের মতন জলজল করে জ্বলছে। ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবে ইসরাফিল সূর ফুঁকে দাও, যেমনই সূর ফুঁকে দেওয়া হবে, কি শুরু হবে বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে প্রথম আয়াত থেকে শুরু করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কোন জিনিসে তোমরা আল্লাহকে ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, যে প্রকম্পনটা হবে খুবই মারাত্মক। কি হবে সে প্রকম্পনের ব্যাপারে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই প্রকম্পের সেদিন হবে বিসিকাময়ের দিনে। কি হবে শুনে নাও, যখন ইসরাফিল আলাইহিস সালাম সূরকে ফুঁকে দেবেন, সূরকে ফুঁকে দেওয়ার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। আর যখনই প্রকম্পন শুরু হয়ে যাবে, তখন
দুগ্ধদাত্রী মা, যেই মা সন্তানকে দুধ পান করায়, কোলের বাচ্চাকে, যখনই প্রকম্পনটা শুরু হবে তখন ওই কোলের বাচ্চাকে ছেড়ে মা পালাবে, কোলের বাচ্চাকে মা ভুলে যাবেন। আহারে, এটা কেমন একটা কথা! কোলের বাচ্চা কে রেখে যায়? কে রেখে যায়? কোন মা আছে কোলের বাচ্চাকে রেখে কোথাও যাবে? ওই কোলের বাচ্চা মা রান্না করলেও সন্তানের দিকে নজর যায়, আমার সন্তান নাকি পড়ে যায় না আর কি হয়। সব সময় চোখে চোখে রাখে মা। আমার বোনেরা আমার, ভালো করে শোনেন, কিন্তু সেই দিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দিন হবে, কোলের বাচ্চাকে পর্যন্ত মা ভুলে যাবে। ওয়াকুল্লু যাতি হামলিন হামলাহা, শুধু তাই নয়, একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, এখনো সময় হয়নি, 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট, যখন প্রকম্পনটা হবে সেদিন মা সন্তান প্রসব করে দেবে। 9 মাস 10 দিন লাগবে না, 3 মাসের ডেলিভারি যদি থাকে, প্রেগনেন্ট থাকলেও প্রকম্পনের ভয়ে সেদিনকে সন্তান প্রসব করে দিবে, মা টের পাবে না। যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা, তাদেরকে মনে হবে মাতাল। পৃথিবী যখন প্রকম্পন ভাবে কাঁপতে লাগবে, সবাই ছুটাছুটি করবে, পালাও পালাও পালাও, আর তারা একটা কথা বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার তো কোনো জায়গা নাই, কোনখানে লুকাবে? ওয়ালা নাজার ওয়াজার, মানে কোনো আশ্রয়, কোনো জায়গা নাই যে ওখানে সে লুকাবে, কোনো জায়গা পাবে না, মাতালের মতন ছোটাছুটি করবে। ওয়া তারান্নাসা সুকারা, দেখে হবে মাতাল। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলছেন সেদিন মানুষ মাতাল নয় রে, মাতাল নয়, তারা শরাব পান করেনি, মদ পান করেনি, ওই মাতাল নয়, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আজকে আল্লাহর আযাব শুরু হয়েছে, পৃথিবীটা ধ্বংস শুরু হয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হবে। সামনে কি হবে আপনাকে একটা একটা করে বলছি। এ তো শুরু হলো পৃথিবী ধ্বংসলীলা, থাকবে না পৃথিবী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? আল্লাহ যে এত সুন্দর করে সাজিয়েছেন আসমান, 7টা আসমান আমরা দেখতে পাচ্ছি, নক্ষত্র তারাগুলো দেখতে পাচ্ছি, কি হবে? আসমান আর আসমান থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমানকে ফেটে চৌচির করে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীগুলোকে বিস্ফোরণ করা হবে। আসমান সম্পর্কে আপনার কি ধারণা আছে বলুন তো? কি ধারণা আপনার আছে? আজকে একটু অনুশোচনা করুন। আরে সামান্য রাশিয়া বলে একটা দেশ আছে, রাশিয়া, কয়েক বছর আগে পত্রিকাতে এসেছিল রাশিয়ার একটা রকেট আসমানে ছাড়া হয়েছে। তো বিজ্ঞানীরা বলছেন যে এই রকেটটার অনেক বছর হয়ে গেল, এই রকেটটা আর থাকবে না, ওটা ভাঙবে, জমিনে পড়বে। প্রত্যেকটা বিজ্ঞানীর মাথায় হাত, যে এই রকেটটা যে নিচে পড়বে তো হালাত কি হবে, জমিনের কি হবে? বলছে যে রকেটটা জমিনে পড়বে তো ওই জায়গার কিছু থোয়া হবে না, সব বিস্ফোরণ হয়ে সব মারা যাবে। তো বিজ্ঞানীরা বলছেন এক কাজ করা যাক, এই রকেটটা যাতে মহাসমুদ্রের মাঝখানে যেন পড়ে, কোনো জমিনের উপরে যেন না পড়ে, যদি পড়ে তো পড়লে সব বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাবে। কত ভয়! সামান্য একটা রকেট। আপনি ভাবতে পারেন যে আল্লাহ আপনার এই তারাগুলোকে সুচিত্র করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন একটা একটা করে। তারাগুলো কত বড়, তারাগুলো কত বড়, মনে হচ্ছে এত বড় কুলের মতন, মানে কি বোরের মতন না? তারার ধারণা আপনার কি আছে?
বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন তারা কতটুকু বলেছে, আপনাকে বলে দেবে। খুবই আশ্চর্য একটা বিষয়। আমরা জানি পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, ঠিক না? পৃথিবী থেকে সূর্য, ভালো করে শুনে, এটা ইম্পর্টেন্ট কথা বলছি, পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যর চাইতে আলফা সেন্ট্রাই বলে একটা তারা আছে, যেই তারাটা, ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা আবার সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত বললাম? শুধু একটা তারা। আপনি তো কত তারা দেখছেন মাথার উপরে, না? তো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। কতগুলো তারা তিনি তৈরি করেছেন আল্লাহ, লক্ষ কোটি কোটি তারা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যে এতগুলো নক্ষত্র তারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই তারা, এই যে তারকা তারা, এই তারাগুলো সেদিন তারা থাকবে না, সব ঝরঝর ঝরঝর করে পড়বে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত, ওই তারাগুলো এমনভাবে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ছিটকে ছিটকে পড়বে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? তারা পড়লে আপনার কোনো অস্তিত্ব থাকবে বলেন? কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই তারাগুলো যদি পড়ে জমিনে, তাহলে কি হালাত হবে? বিজ্ঞানীরা বলছেন যে তারাটা কত দূরে আছে, যাওয়া যায় কি না এটা অসম্ভব। বলছে ওই কাছের তারা, প্রক্সিমা সেন্ট্রাই বলে একটা কাছের তারা আছে, যে তারার কাছে যেতে বিজ্ঞানীরা বলছেন যদি মানুষ যায়, পৃথিবীতে ওরকম বাহন নেই, তবে বিজ্ঞানীরা একটা বাহন আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। রকেটার নাম কি বললাম? অ্যাপোলো 11। এই রকেটের গতি কতটা? বলছে এই রকেটের গতি হচ্ছে সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। ক সেকেন্ডে বললাম? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। আর মিনিটে যদি যায় ওই যানবাহনটা অ্যাপোলো 11, তাহলে মিনিটে যাবে আপনার 660 কিলোমিটার। আচ্ছা, 660 কিলোমিটার যদি হয়, তাহলে ঘন্টায় কত যাবে? ঘন্টায় যাবে প্রায় 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে যাবে। বিজ্ঞানীরা বলছেন কেউ যদি প্রক্সিমা সেন্ট্রা এ তারার কাছে যদি কেউ যেতে চায়, তাহলে ওই অ্যাপোলো 11-এর সঙ্গে যদি তার সেই যানবাহনের রকেটে যদি যায়, তাহলে তাকে সময় লাগবে 15,000 বছর। যেতে পারবেন? তাহলে কি অবস্থা আছে আকাশটার? জি, এই আকাশগুলো সব ভেঙে ভেঙে চৌচের হয়ে যাবে, কিছুই থাকবে না। ইদা শামসু কুবিরাত, আপনার সূর্যকে গুটিয়ে না হবে, সূর্য আর সূর্য থাকবে না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, এবং এই পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। পর্বতের ব্যাপারে আপনার কি জ্ঞান আছে? পাহাড়ের উপরে আপনার কি জ্ঞান আছে? যখন আল্লাহ তাআলা যখন দুনিয়াটাকে সৃষ্টি করলেন, পৃথিবীটাকে যখন বানালেন, পৃথিবীটা কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়গুলোকে তৈরি করলেন, পাহাড়গুলোকে স্থির ব্রেকের মতন করে গেড়ে দিলেন, জায়গা জায়গা পাহাড়কে দাঁড় করিয়ে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতা বলছেন, ইয়া আল্লাহ, আপনি এমন একটা বস্তু বানালেন যে পৃথিবীটা স্থির হয়ে গেল, তার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেল। আপনি সেই পাহাড়গুলোকে বানালেন, কিন্তু বলেন তো আল্লাহকে, আবার ফেরেশতারা বলছেন, আল্লাহ বলেন পাহাড়ের চাইতে কি মজবুত কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে লোহা। এই লোহা এমন একটা জিনিস পাহাড়কে কেটে দেবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি বলুন এই যে লোহাটা এত শক্তি
শক্তিশালী লোহার পরে কি কোনো শক্তিশালী কোনো জিনিস কোনো বস্তু আছে? বলছে আছে। সে লোহাকে গলিয়ে দিতে পারে আগুন। আমি আগুনের টেম্পারেচার এতটা রেখেছি যে আগুনকে সে ইৎপাত মানে আপনাকে গলিয়ে দিতে পারে, এতটা তার ক্ষমতা আছে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন তো আগুনের চাইতে কি আর শক্তিশালী কোনো জিনিস আছে? তো বলছে হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। এই পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আবার জিজ্ঞাসা করা হলো পানির চাইতে শক্তিশালী জিনিস কে আছে? তো বলছে পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। এই বাতাসটা খুব শক্তিশালী জিনিস। লাস্টে এবার বললেন এর চাইতে শক্তিশালী কি জিনিস আছে? আল্লাহ বলেন সবচাইতে শক্তিশালী যদি জিনিস হয় এরা হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে সবচাইতে শক্তিশালী বস্তু। একে আল্লাহ অনেক বুদ্ধি মেধা দেওয়া হয়েছে। আমি বলতে চাইলাম পাহাড় কেন শক্ত? পাহাড় এত ক্ষমতা যে পৃথিবী স্থির হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই পাহাড়ের ব্যাপারে বলছেন এই পাহাড় সেদিন পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে।